শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। প্লাতা নদীর ধারে, রবি ও ক্যাম্পোর প্রণয় কথা। রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজ ৭ম পর্ব, ছিন্ন মনের গান। গল্প পাঠে জয়দীপ মণ্ডল। চরিত্রে রবীন্দ্রনাথ, জয়দীপ মণ্ডল, প্রতিমা সুপর্ণা মিশ্র এবং সমগ্র চরিত্রে দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে ছিন্ন মনের গান। কদিন আগে ১৯১২-র ২৭শে মে সোমবার রবীন্দ্রনাথের জাহাজ সিটি অফ গ্লাসগো ছেড়েছে বোম্বাই থেকে পোর্ট সৈয়দের পথে। সমুদ্র শান্ত। রবীন্দ্রনাথ, প্রতিমা আর সোমেন্দ্র সবাই ভালোই আছেন। ভোরবেলার শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ প্রতিমাকে বললেন, বৌমা, বোধহয় যাত্রাটা ভালোই হবে। জাহাজে কখনো নিজের ক্যাবিনে, কখনো বা ডেক চেয়ারে বসে সারাদিন কাজ করেন রবীন্দ্রনাথ। অনেক রাত পর্যন্ত নিজের ক্যাবিনের নির্জনতায় চলে তার কাজ। বিশ্রামের যেন কোনো প্রয়োজনই নেই। রাতেও মাত্র ঘন্টা ৩-৪-এর ঘুম। ভোর রাতে ঘুম ভেঙে যায়। একা এসে দাঁড়ান ডেকের পূর্ব দিকের কোণে। অন্ধকার একটু একটু করে ফিকে হতে থাকে। ভোর রাতের প্রথম আলোয় ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তিত হয় মহাসমুদ্রের। সারা রাত সাহেব মেমদের মত্ত হুল্লোড় চলেছে ডেকের ওপর। সেই আমোদের চিহ্ন ছড়িয়ে আছে ডেক জুড়ে। রবীন্দ্রনাথ সন্তর্পণে সেই সব পেরিয়ে ডেকের এক কোণে চলে যান। কিছুক্ষণ ভোর রাতের সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। অন্ধকার সামান্য ফিকে হলেই বসেন পূর্বাশা হয়ে। প্রতি প্রাতে প্রতিমাও আসেন ডেকে, নিঃশব্দে। দূর থেকে দেখেন রবীন্দ্রনাথকে। বাবা মশাইয়ের এই ধ্যানমগ্ন রূপটি দেখতে দেখতে তার মনে হয় সুন্দরের আত্মার রূপটি যেন তিনি দেখতে পাচ্ছেন। হঠাৎ আকাশে মেঘের ধারগুলি সোনালি হয়ে যায়। তারপর শুরু হয় সারা পূব আকাশ জুড়ে রঙের খেলা। সেই খেলায় প্রশান্ত মহাসাগরও মেতে ওঠে। পূবের আকাশ আর সমুদ্র যেখানে মিশেছে সেই দিগন্তরেখায় দেখা দেয় ভোরের প্রথম আলো। একটু পরেই সমুদ্রের তলা থেকে যেন লাফ দিয়ে বেরিয়ে আসে সূর্য। কমলা রঙের আগুনের বল। ধ্যানমগ্ন রবীন্দ্রনাথের মুখে এসে পড়ে তার প্রথম রশ্মি। প্রতিমা দূর থেকে দেখেন সেই দৃশ্য। প্রতিমার মনে হয় সমুদ্রবক্ষে নব অরুণোদয়ে প্রতি প্রভাতে ধ্বনিত হয় অনির্বচনীয় জ্যোতির্ময়ের আগমন বার্তা। রবীন্দ্রনাথ তার ধ্যানের মধ্যে শুনতে পান সেই জ্যোতির্ময়ের অপরাজিত বাণী, যে বাণী পৌঁছয় তার কাছে সমস্ত অসত্যকে হনন করে, যে জ্যোতির্ময়ের আবির্ভাবে অপহৃত সব শঙ্কা, অপনত সমস্ত সংশয়। ধ্যানস্থ রবীন্দ্রনাথের স্নিগ্ধ শান্ত মহিমাময় রূপের মধ্যে ফুটে ওঠে নবজাগ্রত প্রাণের আহ্বান। এসো, তুমি নাশ করো জড়ত্ব, দূর করো ক্রন্দন, ক্ষয় করো বন্ধন। একদিন প্রতিমার পাশে এসে দাঁড়ালেন এক ইংরেজ। তিনি মাদ্রাজে কর্মরত এক ICS। দেশে ফেরার জন্যে চলেছেন একই জাহাজে। কিন্তু তখনও কিছু ইংরেজ স্ত্রী পুরুষ গত রজনীর উদ্দাম পান আর নাচের পরে ডেকের উপর আচ্ছন্ন হয়ে পড়ে আছে। ইংরেজটি তার দেশবাসীর এই আচরণে নিশ্চিতভাবে লজ্জিত। প্রতিমার কাছে গিয়ে খুব মৃদুকণ্ঠে বললেন, আমিও কখনো কখনো ভোরবেলায় ওই ধ্যানমগ্ন সৌম্যদর্শন পুরুষটিকে দেখতে আসি। জানি না উনি কে। যখনই ভোরবেলা ওকে দেখতে আসি, দেখি উনি উপাসনায় মগ্ন। আমার দেশবাসীরা সারা রাত এই ঢেকের উপর কি উশৃঙ্খল আচরণই না করে। দেখুন
তাদের এখন কি অবস্থা, অথচ তাদের মধ্যেই উনি ধ্যানমগ্ন, শান্ত এবং স্নিগ্ধ। ওর দিকে থাকলে আমার দেশবাসীর আচরণের জন্য আমি দ্বিগুণ লজ্জা পাই। ওর কাছে সকলের হয়ে ক্ষমা চাইতে ইচ্ছে করে। আপনি কি ওকে চেনেন? মৃদু হাসেন প্রতিমা। রবীন্দ্রনাথের উপাসনা শেষ হলে সুভদ্র নম্র ইংরেজটিকে নিয়ে যান রবীন্দ্রনাথের কাছে। প্রতিমার একটি ভাবনা, জাহাজের মধ্যে রবীন্দ্রনাথ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত পরিশ্রম করতে বারবার নিষেধ করেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ কথা শুনবার পাত্র নন। বোম্বাই থেকে পোর্ট সৈয়দ যেতে 6টা প্রবন্ধ লিখে ফেললেন তিনি। জলস্থল, সমুদ্রপাড়ি, যাত্রা, আনন্দরূপ, 2 ইচ্ছা, অন্তর্বাহির। এছাড়া সমানে চলেছে তার গীতাঞ্জলি তর্জমার কাজ। একটি ছোট্ট খাতা তার জব্বার পকেটে পুরে জাহাজে উঠেছেন। খাতাটি সবসময় পকেটে। সমুদ্রের মধ্যে মনটি যখনই উসখুস করে উঠছে তখন ডেক চেয়ারে হেলান দিয়ে একটি দুটি করে তর্জমা করছেন। একদিন প্রতিমাকে বললেন রবীন্দ্রনাথ, মা যেমন শিশুকে নানা ভূষণে সাজিয়ে নিজের আনন্দে নিজেই বিভোর হয়ে পড়েন, তেমনি আমার বাংলা কবিতাগুলিকে বিদেশি ভাষার ভূষণে সাজিয়ে তোলার আনন্দে আমিও তন্ময় হয়ে আছি বৌমা। তবে এগুলো কাউকে পড়ে শোনাতে ভারী সংকোচ বোধ করি। বলতে পারো এই আমার এক নতুন সৃষ্টির আনন্দ, যে আনন্দে আমি নিজেই ভেসে চলেছি। অন্য কারো ভালো লাগবে কিনা জানি না। এই ভাবধারা ইউরোপের মনের সাহিত্যে কোনো ছাপ ফেলতে পারবে কিনা সে বিষয়ে আমার বেশ সন্দেহ। কখনো মনে হয় এ ব্যর্থ চেষ্টার এইখানেই অবসান হলে ভালো হয়। কিন্তু বোমা থামতে পারিনি। লেখার বেগে লেখা যে বেড়েই চলেছে। কদিনের মধ্যে বেশ কয়েকটি কবিতা অনুবাদ করে ফেলেছেন রবীন্দ্রনাথ। নৈবেদ্য থেকে 16টি, খেয়া থেকে 6টি, গীতাঞ্জলি থেকে আরও 4টি, শিশু থেকে 3টি। তার ছোট্ট খাতাটি ক্রমেই ভরে উঠেছে। মাঝে মাঝে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বা রাত্রে ডিনারের পর রবীন্দ্রনাথ তার তর্জমাগুলি পড়ে শোনান রথীন্দ্রনাথ, প্রতিমা আর সোমেন্দ্রচন্দ্রকে। তার ক্যাবিনের মধ্যে এরা সবাই এসে বসেন। রবীন্দ্রনাথ ধীরে ধীরে পড়েন, My song has put off her adornments. She has no pride of dress and decoration. Ornaments would mar our union. They would come between thee and me. Their jingling would drown thy whispers. My poet's vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy feet. Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with music. রবীন্দ্রনাথ কিছুক্ষণ থামেন। কারো মুখে কোনো কথা নেই। রবীন্দ্রনাথের মুখ থেকে ঝরে পড়ে, তোমার কাছে খাটে না মোর কবির গরব করা। মহাকবি, তোমার পায়ে দিতে চাই যে ধরা। জীবন লয়ে যতন করি, যদি সরল বাঁশি গড়ি। আপন সুরে দিবে ভরি সকল ছিদ্র ধার। অন্য একটি কবিতায় চলে যান তিনি। শিলাইদহতে গীতিমাল্যর এই কবিতাটি অনুবাদ করেছেন। তার প্রিয় কবিতার একটি কয়েকটা লাইন পড়লেন রবীন্দ্রনাথ। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণেক তরে। আজি হতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। একটু না থেমে ইংরেজি অনুবাদে চলে গেলেন রবীন্দ্রনাথ। I ask for a moment's
indulgence to sit by thy side. That works that I have in hand I will finish afterwards. কোনো মারপ্যাচ নেই, সহজ সরল গদ্যানুবাদ, তবু মুহূর্তে ছুঁয়ে যায় হৃদয়। রবীন্দ্রনাথ পড়েন, আজকে শুধু একান্তে আসীন, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে জীবন সমর্পণের গান গাব নীরব অবসরে। থামেন রবীন্দ্রনাথ। জাহাজটা হঠাৎ খুব বেশি দুলছে, দরজায় ঠক ঠক শব্দ। রবীন্দ্রনাথ উঠে দরজা খোলেন। জাহাজের এক কর্মী জানাতে এসেছেন প্রশান্ত মহাসাগরে হঠাৎ ঝড় উঠেছে, কেউ যেন ডেকে না যান। রবীন্দ্রনাথ খাতাটি বন্ধ করেন, উঠে দাঁড়ান। একবার ডেকের উপরে তাকে যেতেই হবে। মহাসমুদ্রে ঝড় উঠেছে আর তিনি থাকবেন কেবিনের মধ্যে দরজা বন্ধ করে। বাবামশাই, বাবামশাই, কোথায় যাচ্ছেন? প্রতিমা রবীন্দ্রনাথকে বাধা দেওয়ার চেষ্টা করেন। রবীন্দ্রনাথ গিয়ে দাঁড়ান জনশূন্য ডেকে। মহাসমুদ্র রাতের অন্ধকারে ফুঁসছে, তোলপাড় ঝড়, সেই সঙ্গে ঢেউয়ের গর্জন। রবীন্দ্রনাথ তাকিয়ে থাকেন সেই ভয়ঙ্কর সুন্দরের দিকে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।